প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব আপনাদের সাথে রয়েছে আমি মুক্তাদির আলম সুহান, বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল। যারা কিস্তিতে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। যারা কিস্তিতে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা যে কোম্পানিকে দিয়ে কনস্ট্রাকশন কাজ করাবেন, অবশ্যই আপনি তাদেরকে দিয়ে ডিজাইন করাবেন না। আপনি আপনার পরিচিত বিশ্বস্ত কোনো কনসালটেন্সি ফার্ম অথবা বিশ্বস্ত কোনো ইঞ্জিনিয়ার দিয়ে আপনি বাড়িটি ডিজাইন করাবেন এবং সেই বিশ্বস্ত ইঞ্জিনিয়ার দিয়ে আপনি বাড়িটির সুপারভিশন করাবেন কাজ চলাকালীন সময়ে। তাহলে আপনার বিল্ডিংটি থাকবে টেকসই এবং মজবুত। যারা কনস্ট্রাকশন করতে চায়, তারা চায় নিজেরা বাড়িটি ডিজাইন করবে এবং বাড়িটির কাজ করবে। তারা বাহির থেকে ডিজাইন করানো কোনো ডিজাইনে কাজ করতে চায় না, তারা কনস্ট্রাকশন করতে চায় না। কারণ হচ্ছে, তারা নিজেরা ডিজাইন করলে তারা নিজেদের মতো করে বিল্ডিংয়ের কলাম সাইজ, বিম সাইজ, ম্যাটেরিয়ালস তারা সিলেক্ট করতে পারবে। এখানে তাদের ভুল ধরার মতো বা তাদের সংশোধন করার মতো কেউ থাকবে না। তো এই বিষয়টি আপনি এনশিওর করার জন্য অবশ্যই বিশ্বস্ত কোনো সুপারভিশন ইঞ্জিনিয়ার নিয়োগ দিবেন এবং তার ডিজাইন অনুযায়ী কাজ হবে, এটি তাদের সাথে চুক্তি করবেন। আপনার কনস্ট্রাকশন কোম্পানি যাতে কোনোভাবেই লো কোয়ালিটির কোনো ম্যাটেরিয়ালস ইউজ করতে না পারে এবং ডিজাইনে যে বিম সাইজ, কলাম সাইজ, ফুটিং সাইজ ইত্যাদি দেওয়া থাকবে, এই সাইজ অনুযায়ী, ডিজাইন অনুযায়ী যাতে কাজটি হয়, এই জন্য আপনি একজন বিশ্বস্ত ইঞ্জিনিয়ার দিয়ে সুপারভিশন করাবেন। আমি আমার বাস্তব একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের থেকে ডিজাইন করা একটি বই মালিক একটি কনস্ট্রাকশন কোম্পানির কাছে নিয়ে যায়। সেই কনস্ট্রাকশন কোম্পানি আমাদের ডিজাইন বইটি দেখে মালিককে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে আপনার এই বাড়িটিতে অনেক বেশি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, কলামের সাইজ, ফুটিংয়ের সাইজ, বিমের সাইজ অনেক বেশি ওভার দেওয়া হয়েছে। তো মালিক আমাকে এটি জানানোর পরে আমি মালিককে বললাম যে আপনি কনস্ট্রাকশন কোম্পানির মালিককে আমাদের সাথে দেখা করতে বলেন, অথবা আপনি একটু কষ্ট করে আমাদের অফিসে নিয়ে আসেন। তো যখন তার সাথে কথা বলে মালিক, সে আসতে রাজি হয়নি এবং আমাদের সাথে দেখা করতে রাজি হয়নি বা আমাদের সাথে এই ডিজাইনটি নিয়ে বসতে রাজি হয়নি। তো মালিক অফিসে আসার পরে আমাকে কথা বলিয়ে দেয় এই কনস্ট্রাকশন কোম্পানির মালিকের সাথে। তখন আমি জিনিসটি বুঝিয়ে বললাম যে কোথায় ভুল হয়েছে, স্ট্রাকচারে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি আছে কিনা আপনি বলেন। তখন সে কোনো ধরনের ভুল ত্রুটি বলতে পারে নাই, কিন্তু সে এটাই বলছে যে কলামের সাইজ, বিমের সাইজ একটু কম হলেও চলবে, কম হলেও হতো। আমি বললাম যে আপনি তাহলে একটু ডিজাইন করে দেখান। তো আমি বুঝতে পারলাম যে তারা তাদের কনস্ট্রাকশন কাজগুলি তাদের নিজেরা ডিজাইন যখন করবে, তারা তাদের নিজেদের ইচ্ছামতো কলামের সাইজ, বিমের সাইজ, ফুটিংয়ের সাইজ এবং ম্যাটেরিয়ালস তারা তাদের ইচ্ছামতো ইউজ করতে পারবে। এখানে তদারকি করার মতো যখন কেউ থাকবে না, কোয়ালিটি ইনশিওর করার মতো যখন কেউ থাকবে না, তখন তারা যত লো কোয়ালিটির ম্যাটেরিয়ালস ইউজ করে যত তাড়াতাড়ি তারা কাজটা কমপ্লিট করে যেতে পারবে, তত তাদের প্রফিট বেশি হবে। তাদের প্রফিট মার্জিনটা ঠিক রাখার জন্য তারা অবশ্যই চাবে যত কম খরচে আপনার বাড়িটি কমপ্লিট করা যায়। আপনার বাড়ি কতটুকু টেকসই হলো এটি তাদের দেখার বিষয় না। তো আপনাদের বাড়ি মজবুত করতে হলে অবশ্যই আপনি একজন ভালো সুপারভিশন ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করাবেন এবং কনস্ট্রাকশন কোম্পানির বাহিরে থেকে ডিজাইন নিয়ে আপনি বিল্ডিংটি কনস্ট্রাকশন করাবেন এবং কিস্তিতে কাজ করাবেন। এটা হচ্ছে আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।